সিরিয়ার মাটি থেকে জালেমদের বিতাড়িত করার পর এবার মুসলিম উম্মাহর সিংহ পুরুষ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিলেন তার পরবর্তী টার্গেটের কথা। আর সেই টার্গেট হলো আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রথম কেবলা ফিলিস্তিন। বিশ্ব নেতারা যখন ফিলিস্তিন নিয়ে নোংরা রাজনীতি করছে, আমেরিকা যখন ইসরায়েলকে বাঁচাতে অস্ত্র পাঠাচ্ছে, তখন এরদোয়ান স্পষ্ট ভাষায় ইমানি তেজে জানিয়ে দিলেন, সিরিয়ায় আমরা যা দেখেছি আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনিও ঠিক তাই ঘটবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই 1966 সালের সীমানায় একটি স্বাধীন ও শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, যার রাজধানী হবে আমাদের পবিত্র জেরুজালেম। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি হলো সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি এক মুমিনের পবিত্র শপথ। এরদোয়ানের এই একটি টুইট বার্তায় তেল আবিবের ভিত নাড়িয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং তার দোসররা বুঝতে পেরেছেন সিরিয়ার বিজয়ী মুজাহিদদের পরবর্তী গন্তব্য হতে চলেছে আল আকসা। সিরিয়া বিজয় ছিল কেবল একটি শুরু, একটি ট্রেলার। আসল সিনেমা এখনো বাকি, আর বাকি সিনেমার ক্লাইম্যাক্স হবে জেরুজালেমের মাটিতে, যেখানে জয়ানবাদীদের পতাকার পরিবর্তে তাওহীদের পতাকা। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এরদোয়ানের এই ঐতিহাসিক ঘোষণার গভীর অর্থ। আমরা দেখব কিভাবে সিরিয়ার বিজয় ফিলিস্তিন মুক্তির পথ খুলে দিয়েছে এবং কেন ইসরায়েল আজ অস্তিত্বের সংকটে ভুগছে। কিন্তু প্রশ্ন হলো, সিরিয়ার আসাদ সরকারের পতনের ঠিক পরপরই কেন এরদোয়ান হঠাৎ ফিলিস্তিন নিয়ে এত বড় ঘোষণা দিলেন? তিনি কি সিরিয়ার বিজয়ী মডেল ফিলিস্তিনিও প্রয়োগ করতে চলেছেন? 1966 সালের সীমানা এবং জেরুজালেমকে রাজধানী করার শপথ এরদোয়ান কি সরাসরি ইসরায়েলের অস্তিত্বকেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, নাকি তিনি মুসলিম বিশ্বকে এক নতুন যুদ্ধের জন্য প্রস্তুত করছেন? সিরিয়া বিজয়ের পর তুরস্কের সেনাবাহিনী এবং তাদের মিত্র সিরিয়ান ন্যাশনাল আর্মি কি আবার গোলান মালভূমি হয়ে ফিলিস্তিনের দিকে ধেয়ে আসবে? ইসরায়েলের উত্তর সীমান্ত কি এখন সবচেয়ে বড় রণাঙ্গনে পরিণত হতে চলেছে? এরদোয়ানের এই ইনশাল্লাহ কি শুধু মুখের কথা, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক পরিকল্পনা যা জয়ানবাদীদের মানচিত্র থেকে মুছে ফেলবে? আমেরিকা কি পারবে এরদোয়ানের এই তুফান থামাতে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মুসলিম বিশ্বের এই নতুন জগতের সাক্ষী হতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন ইতিহাসের পাতায় নতুন অধ্যায়টি দেখে নেওয়া যাক। এরদোয়ানের এই ঘোষণার প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের তাকাতে হবে সিরিয়ার দিকে। গত এক দশকে সিরিয়া ছিল মুসলিম বিশ্বের জন্য এক দগদগে ক্ষত। বাশার আল আসাদ এবং তার বিদ্বেষী প্রভুরা মিলে সিরিয়াকে এক বদ্ধভূমিতে পরিণত করেছিল, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। এরদোয়ানের অটল সমর্থন এবং সিরিয়ার মুজাহিদদের আত্মত্যাগের ফলে আজ সিরিয়া মুক্ত। আসাদ পালিয়েছে, তার মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। দামেস্কের উমাইয়া মসজিদে আজ আবার তাওহীদের ডাক শোনা যাচ্ছে। এরদোয়ান তার টুইটে আলহামদুলিল্লাহ শব্দটি ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, এ বিজয় কোনো মানুষের একাত্ম কৃতিত্ব নয়, এটি আল্লাহর সাহায্য। তিনি বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন, অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, তার পতন অনিবার্য। সিরিয়ার এই পরিবর্তন ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা, কারণ আসাদ সরকার ছিল ইরানের জন্য এক ধরনের নিরাপত্তা বলয়। আসাদ যতদিন ক্ষমতায় ছিল ততদিন সিরিয়া ছিল দুর্বল এবং বিভক্ত। কিন্তু এখন সিরিয়া একজোট হচ্ছে এবং এই নতুন সিরিয়া ইসরায়েলের বন্ধু নয়, বরং শত্রু। এরদোয়ান জানেন, দামেস্ক মুক্ত হওয়া মানেই জেরুজালেমের পথ খুলে যাওয়া। এরদোয়ানের ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 1966 সালের সীমানায় স্বাধীন ফিলিস্তিন। এর অর্থ হলো ইসরায়েলকে পশ্চিম তীর গাজা এবং পূর্ব জেরুজালেম থেকে তাদের অবৈধ বস্তিগুলো গুটিয়ে নিতে হবে। ইসরায়েল গত 50 বছর ধরে ফিলিস্তিনের জমি দখল করে সেখানে ইহুদি বস্তি গড়েছে। তারা জেরুজালেমকে তাদের অবিভক্ত রাজধানী বলে দাবি করে, কিন্তু এরদোয়ান তাদের মুখের উপর বলে দিয়েছেন, না, জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। এটি ইসরায়েলের জন্য এক সরাসরি যুদ্ধ ঘোষণা, কারণ ইসরায়েলিরা মনে করে জেরুজালেম ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু এরদোয়ান বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন আন্তর্জাতিক আইনের কথা, ন্যায়ের কথা। তিনি বলেছেন, শান্তি তখনই আসবে যখন ফিলিস্তিনিরা তাদের হক ফিরে পাবে। এরদোয়ান জানেন, শুধু কথার বলি দিয়ে ইসরায়েলকে টলানো যাবে না, তাই তিনি সিরিয়ার উদাহরণ টেনেছেন। সিরিয়ার যেমন শক্তি প্রয়োগ করে জালেমকে সরানো হয়েছে, ফিলিস্তিনিও হয়তো সেই পথেই হাঁটতে হবে। 1966 সালের সীমানা কোনো আপোষের সীমানা নয়, এটি মুসলিম উম্মার অধিকার। তবে এরদোয়ানের এই ঘোষণা কেবল কথার কথা নয়। গোয়েন্দা সূত্র বলছে, আলাস্কা গোপনে সিরিয়ায় নতুন সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধ কৌশলে প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে তুরস্কের বিখ্যাত বায়ার টিভি 2 ড্রোন। এই ড্রোনগুলো আজারবাইজান এবং
লিবিয়ার যুদ্ধে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবার সেই একই প্রযুক্তি ত্যাগ করা হচ্ছে জেরুজালেমের পথে বাধা হয়ে দাঁড়ানো প্রতিটি চেক পয়েন্টের দিকে। সিরিয়া মুক্ত হওয়ার পর এখন সবার নজর গোলান মালভূমির দিকে। 1971 সালে ইসরায়েল সিরিয়ার এই অংশটি দখল করে নিয়েছিল। এতদিন সিরিয়া দুর্বল থাকায় গোলান নিয়ে কেউ কোনো কথা বলেনি, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। তুরস্কের সমর্থন সিরিয়ায় নতুন সরকার এবং এরদোয়ান প্রশাসন গোলানের বিরুদ্ধে ইঙ্গিত দিচ্ছে। আর গোলান মালভূমি হলো ফিলিস্তিনের ঢোকার প্রবেশদ্বার। সুতরাং বলা চলে সিরিয়ার পর এখন এরদোয়ান ফিলিস্তিনকে তার প্রাপ্য বুঝিয়ে দিবেন। বন্ধুরা, নিউজটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো।